আমি যাইতেছিলাম, হঠাৎ করে আমার বলতেছে একটা ভিডিও কর। আমি কই কে, কি ভিডিও করুম? কইতেছে দেখ আমার মায়ের মুখ টুক ফুলে হেলাইছে। একটা বিষয় হলো যে এই যে মা গর্ভধারণের মা, তাই না? এই দেখেন মুখ টুক দেখেন কি একটা অবস্থা করে ফেলাই দিয়েছে। আমার চিনে না মানুষ এখন। কি একটা অবস্থা। কে রে আমার চিনা মানুষ আমার চিনে না। ভিডিওটা সাইডা দিয়ে দে। এরকম জানি সন্তান এবং সন্তানের বউ জানি কারো গায়ে আঘাত না করে। আহারে, তাহলে আপনি এইভাবে মারছে? অনেক কষ্ট দেয় আমার এই পোলাই, আমার আশ্রয় পিছড়াই মারছে। এই বারে বারে মারতাছে, আমি কিচ্ছু কই না, পোলারে মা সম্মান দিতেছি। ওনার সম্মান হারা হয়ে গেছে, ধৈর্য হারা হয়ে গেছে আমি। আচ্ছা, আসলে আমার খুব কষ্ট লাগছে, কিন্তু মা, তাই না? আপনার কেন আসলে এইভাবে মারলো? আসলে কেন মারলো আপনার এইভাবে? হুইদাসনে মারছে আমার। ইট মুখের মধ্যে ফেকেছে? ইট মুখের মধ্যে ফেকছে। পুরো বডিটা দেখছেন কি হয়ে গেছে? হায় হায় রে, দেখছেন কি একটা অবস্থা। ডাক্তার কাছে যান নাই? ডাক্তার কাছে তো ওষুধ আনছি। আরে আনছি আমরা ওষুধ। আসলে একটা কথা বলি যে ভিডিওটি আসলে ওর তো কঠিন শাস্তি হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আর ওর কঠিন শাস্তি হবে এটা আমি আশা করি, ওর ওয়াইফের সহ। আর এখানে আরেকটা বিষয় হলো যে এই যে দেখেন কি একটা অবস্থা। এটা হলো ওই যে পরের বউ না? ওই যে এখান থেকে এই যে বিদ্যুতের বউ বাইক নিয়ে গেছিল। খারাপ খারাপ কথা কয় আমারে। খারাপ খারাপ কথা হয় আপনার না? ওই যে সামরার কাছ থেকে গেছে, কয় এই সামরার নিয়ে তুই হুবি। আমার পোলায়ও কয়, বউ কয়, এই কিনা কয় আমারে। আরে আচ্ছা, একটা বিষয় হলো ভিডিওটি আমরা আসলে শর্ট করার এরকম আসলে ইচ্ছা ছিল না। আর ব্যক্তি হলো যে তিনি আমাকে রাখতেছেন যে এই তো সব ভিডিও করো, আমার দেখ মাইরা গুড়া কি করছে, আমার একটা ভিডিও কর। তো এই প্রতিবাদ স্বরূপ আমি একটা ভিডিও করলাম। আর একটা বিষয় হলো যে তিনি যদি কোনোভাবে বিচার না পায়, তিনি যদি মনে করেন যে তার আইনের আশ্রয় প্রয়োজন, ভয়েস অফ রুবেল সর্বোচ্চ চেষ্টা করবো। ঠিক আছে, ভালো থাকুন সবাই।